আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশ থেকে যারা আজকের এই ভিডিওটি ওপেন করেছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। নবম পে স্কেল, এক কথায় নতুন যে পে স্কেল বাস্তবায়ন হওয়ার কথা সেটা কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তারা কিন্তু আজকে বেতন কমিশনের নতুন একটি কমিটি গঠন করেছে। সে বিষয়ে আজকের এই ভিডিওতে পূর্ণাঙ্গ আলোচনা করব এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু প্রায় আপনাদের বেতন স্কেল যে পে স্কেল, নতুন যে পে স্কেল সেটা কিন্তু বাস্তবায়ন এর জন্য নতুন একটি কমিটি গঠন করে দিয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন এবং আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং পে স্কেল সহ অন্যান্য সকল আপডেট সবার আগে আমাদের এই ছোট্ট চ্যানেল থেকে পেতে চান, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বা অল বাটনে ক্লিক করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের স্ক্রিনে বাংলাদেশ বেতন কমিশন থেকে প্রকাশিত আজকের যে নতুন যে প্রজ্ঞাপন সেটা আমরা আপনাদের মাঝে ওপেন করে রেখেছি। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, পুরোটা দেখবেন। কোথাও স্ক্রিপ্ট করলে আপনি কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারেন। সো আমি রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বাংলাদেশ বেতন কমিশন থেকে প্রকাশিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার আজকে রবিবার 8 ফেব্রুয়ারি 2026। তো আজকের প্রকাশিত এই প্রতিবেদনে কী বলা হয়েছে আমরা যদি একটু খেয়াল করি, তো দেখতে পাচ্ছেন জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025 এর দাখিল করা প্রতিবেদনের বেতন সম্পর্কিত বিষয় পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশের জন্য জাতীয় বেতন কমিশন 2025 এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025 এর প্রতিবেদনের জন্য সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তো সুপারিশের জন্য কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটা নতুন কমিটি গঠন করেছে এবং এই কমিটিতে সর্বোচ্চ যারা সচিব রয়েছেন প্রত্যেকটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সকল মন্ত্রণালয়ের সচিবদেরকে কিন্তু সদস্য করা হয়েছে এবং সেই সবাইকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে যারা সুপারিশ করবে যাতে এই পে কমিশন এবং খুব দ্রুত গ্যাজেট প্রকাশিত হয়। তো এরপরে বলা হয়েছে এই কমিটির প্রধান হয়েছেন, এই কমিটিতে যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্বাচিত এবং প্রত্যেকটা সদস্য কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় থেকে এখানে নির্বাচিত হয়েছেন। দেখতে পাচ্ছেন মন্ত্রী পরিষদ বিভাগের মন্ত্রী পরিষদ সচিবকে ও সদস্য করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় সেগুনবাগিচা ঢাকা এর হিসাব মহানিয়ন্ত্রককে কিন্তু এই কমিটির সদস্য করা হয়েছে। এবং সর্বশেষ বলা হয়েছে কমিটি জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025 দাখিলকৃত প্রতিবেদনের বেতন সম্পর্কিত বিষয়াদি পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তীতে কার্যক্রম সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে। তো আমরা যতটুকু জানতে পারলাম যে আজকে 8 ফেব্রুয়ারি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ পে কমিশনের অন্তর্ভুক্ত যে নতুন বেতন পে স্কেল সেটা সম্পর্কে নতুন একটি কমিটি গঠন করেছে এবং এর যে কার্যক্রম সেটা কিন্তু প্রসিড করতেছে। এটা একটা প্রসিডিউরের মাধ্যমে কিন্তু আপনাদের বেতন স্কেলটা গ্যাজেট আকারে প্রকাশ করা হবে খুব দ্রুত, আমরা আশা করছি। তো যত দ্রুত সম্ভব আপনারা আমাদের সাথেই থাকেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যত দ্রুত সম্ভব আমরা পরবর্তী আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বা অল বাটনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।